বিসমিল্লাহির রহমানির রহিম। পেটে জাদুর কারণে যদি ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা, দম আটকে আসছে ব্যথার কারণে, এবং পেটের যদি বিভিন্ন প্রবলেম হয়, বদহজম, গ্যাস, কৃমি, বিভিন্ন প্রবলেম জাদুর কারণে হয়ে থাকে। হ্যাঁ, জাদুর কারণে অবশ্যই হয়ে থাকে, কারণ আপনি যখন দেখবেন ওষুধ খাবেন, ওষুধে কোনো কাজ হবে না, এবং গ্যাসের ওষুধ খাচ্ছেন, দেখবেন কোনো কাজ হচ্ছে না, কৃমির খাচ্ছেন, কাজ হচ্ছে না, খাওয়ার পরেও হচ্ছে, তাহলে বুঝতে হবে জাদুর কারণে হচ্ছে। এবং এই জাদুটা কীভাবে আপনি ধ্বংস করবেন, পেটের জাদু আপনি কীভাবে ধ্বংস করবেন এবং আপনার শরীর থেকে এই সমস্ত জাদু কীভাবে একদম চিরতরে শেষ করে দিবেন, সেটাই আজকে শেখাবো ইনশাআল্লাহ। তো আপনি কি করবেন, আপনি উজু করে 1 গ্লাস পানির সামনে বসে প্রথমে 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। কারণ সহিহ হাদিসে সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা বলেছেন। তারপর আল্লাহর নাম ইয়া শাফি বলতে পারেন, ইয়া শাফিউ বলতে পারেন, যাই হোক আপনি ইয়া শাফি বলবেন। হ্যাঁ, ইয়া শাফি 41 বার সূরা ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন, এবং ইয়া শাফি আপনি 41 বার পাঠ করবেন। তারপর পানিতে হালকা 3 বার ফু দিবেন, সেই পানি ধীরে ধীরে পান করবেন। এই আমল সকাল ও সন্ধ্যার সময় আপনি এই আমলটা করবেন এবং 21 দিন চালিয়ে যাবেন। আচ্ছা শুনুন, এই আমল করলে আপনার কি উপকার হতে পারে। এই আমল অবশ্যই বিশেষের সাথে করতে হবে। আমল শুরু করার আগে দুরূদ শরীফ পড়তে হবে। হ্যাঁ, যতবারই পড়েন, 11 বার পড়েন, 3 বার পড়েন, আপনার ইচ্ছা, দুরূদ শরীফ পড়ে নেবেন এবং নিখুঁত বিশ্বাস থাকতে আপনার মধ্যে যে আমি আল্লাহর কোরআন, তার নাম দিয়ে, আমি তার নামের উসিলায় আমি এই পানি পড়াচ্ছি, যাতে আমার ভিতরে সকল সমস্যা দূর হয়ে যায়। তো এই আমলের উপকার, পেটের ভিতরে জাদু, তাবিজ, খাওয়ানো কিছু, বমির সমস্যা, গ্যাস, ব্যথা থেকে থাকে, আল্লাহর রহমতে তা দুর্বল এবং শরীর থেকে বের হয়ে যাবে। সেগুলো দুর্বল হয়ে যাবে যখন আপনি আমলটা করবেন, একেবারে দুর্বল হয়ে যাবে এবং তার শরীর মানে পোশাক পায়খানার সাথে পানির মতো হয়ে বের হয়ে যাবে। খুবই সুন্দর আমল এবং খুবই ভালো। আপনারা যদি করতে পারেন, দেখা যাচ্ছে যে অনেক মা বোন, তারপর ভাইরা খুব দেখা যাচ্ছে পেটের ব্যথায় অস্থির হয়ে যায়। তো তারা আসলে কি করবে, তারা কবিরাজের কাছে দৌড়াতে হয় তাদের। তখন তারা এই আমলগুলো দিয়ে দেয়, মানে পানি পড়া করে দেয়, তখন তারা ঠিক হয়ে যায়। তো যাতে কোনো জায়গায় যেতে না হয়, আপনি নিজেই করে নিতে পারেন। এর জন্য আপনাদেরকে সহজ করে আমি দিচ্ছি, কোনো ঝামেলা নেই, আমলে কোনো ঝামেলা নেই। ইয়া শাফি, তারপর আপনি সূরা 7 বার ফাতিহা পড়লেন, ইয়া শাফি, একবারে সহজ। 41 বার পড়েন, ইয়া শাফি 41 বার পড়েন। পড়ার পরে আপনি হালাইয়া পানিতে ফু দেন, 3টা ফু দিয়ে আপনি সেটা পান করেন। ইনশাআল্লাহ আমি যেগুলো বললাম আপনি এগুলো করবেন, দেখবেন একদম আপনার পেট থেকে সব পায়খানা পেশাবের সাথে বের হয়ে যাবে। অবশ্যই দেখবেন, লক্ষ্য করবেন যে পেশাব বেড়ে যেতে পারে আপনার, দেখা যাচ্ছে যে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে। তো ওষুধ খাবেন না, বেরোতে দিবেন, ঠিক আছে, বেরোতে দিবেন। ইনশাআল্লাহ এভাবে করলে, আমল করলে দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন, ইনশাআল্লাহ দ্রুত ঠিক হয়ে যাবেন। পেটের সমস্যা দূর হবে, আপনি আপনার আস্তে আস্তে দেখবেন শরীরটা হালকা হয়ে আসবে এবং আপনি ধীরে ধীরে ইনশাআল্লাহ এই জাদু থেকে পুরোপুরি মুক্ত পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।